আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আমি সকালে ঘুম থেকে উঠে আগে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে নিলাম, কারণ দেখা গেছে সারাদিন মাঝে মাঝে কারেন্টে খুব ডিস্টার্ব করে, কাপড় দিয়ে শান্তি পাই না, যেন ভোরবেলায় উঠে দিয়ে দিলাম। তারপর আমার এখানে কিছু গাছ ছিল, এখানে একটা ছোট ডিবা রেখেছি, এটা একটু ক্লিন করে নিচ্ছি। তারপর গাছগুলিকে আমি একে একে একটু পানি দিয়ে নিলাম। আর এই কর্নারটাতে বসে মাঝে মাঝে চা খাই, এই কর্নারটা আমার খুবই ভালো লাগে। আসলে সংসার মানে সকালবেলা ঘুম থেকে উঠে রুম টুম ক্লিন করা, তারপর ব্রেকফাস্ট বানানো, সব মিলেই আসলে এইসব কাজই আমাদের সবসময় করে থাকতে হয়। আজকে শীতের সকালে আমি একটু পিঠা বানাবো ভাবছিলাম, আর এই সকালবেলা চিতই পিঠাটা খেতে আমার খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে অনেকে মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে, কেউ ঝাল দিয়ে খেতে পছন্দ করে। আমার একটু ঝাল টাইপের খাবারই খেতে বেশি ভালো লাগে। এদিকে পিঠা বানানোর ডোটা রেডি করে আরেক পাশে আমি চা বানানোর জন্য পানি বসিয়েছিলাম। এখন দুধটা গলিয়ে চার পানিটার মধ্যে দিয়ে দিব, আর অন্য পাশে আমি পিঠা রেডি করব। বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় সব শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ করলাম, চা খাওয়া শেষ করলাম, দুপুরের রান্নার আয়োজনও শেষ করলাম। এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সব কিছু শেয়ার করতে গেলে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। তাই আপনাদেরকে আর বোরিং করলাম না, শর্ট টাইপ শেয়ার করলাম আপনাদের সাথে। কারণ একটা সংসারে অনেক কাজই থাকে, সব কাজ তো আর একসাথে শেয়ার করা যায় না, কারণ এত কিছু কি আর একসাথে দেখানো সম্ভব। তাই অল্প অল্প জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্না বান্না অলমোস্ট প্রায় শেষের দিকে। তারপর ফ্রেশ হয়ে বাচ্চাকে খাওয়া দাওয়া করিয়ে নিজে খাওয়া দাওয়া করে তারপর একটু বাইরে যাওয়ার জন্য রেডি হব। আর তাছাড়া আজকে কয়েকদিন যাবৎ আমার একটু ঠান্ডা জ্বর সব মিলিয়ে আমার গলার ভয়েসটা অনেক অবস্থা খারাপ। দুপুরে সব কিছু শেষ করে আমরা মা ছেলে মিলে একটু বাইরে বের হলাম। আমার একটু কাজ ছিল মার্কেটের দিকে, কাজ শেষ করে অলরেডি বাসায়ও চলে এসেছি। এই তো আমার ছেলে লিফটের সামনে এসে কথা বলতেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যা যা আজকে কিনলাম। আর আমাকে যারা এখনও ভালোবাসা দেননি তারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।